ইতিহাসের আদ্যপান্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গতকাল মাদ্রাসা সার্ভিস কমিশনের 11-12 যে প্রশ্নপত্রটি আমরা পেয়েছিলাম তার বি সেটটি আমরা অ্যানালাইজ করার চেষ্টা করছি, আপনারা একটু মিলিয়ে নিতে পারেন। 1 নম্বর প্রশ্ন, তারিখ ই ফিরোজ শাহী গ্রন্থের রচয়িতাকে? এটা আমরা সবাই জানি, জিয়াউদ্দিন বারুনী তারিখ ই ফিরোজ শাহী গ্রন্থের রচয়িতা। কে সর্বাধিক সংখ্যক শহর প্রতিষ্ঠা করেছিলেন? এটা ফিরোজ শাহ তুঘলক। জাকাত আদায় করা হতো কেন? এই প্রশ্নটা নিয়ে আপনাদের একটু কনফিউশন থাকতে পারে। তো এই জাকাত আদায় করা হতো দরিদ্রদের জন্য। এখানে আমরা জানি যে জাকাত মুসলিমদের আয়ের একটা অংশ, অর্থাৎ ধনী মুসলিমদের আয়ের একটা অংশ আদায় করা হতো দরিদ্রদের ব্যয়ের উদ্দেশ্যে। দাম তাম্রমুদ্রা, এটা আমরা সবাই জানি। 1665 সালে পুরন্দরের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, এটার অপশানে আমরা জানি। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? অ্যালান অক্টোভিয়ান হিউম। এখানে একটা কনফিউশন থাকতে পারে, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, কিন্তু উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে জাতীয় কংগ্রেসের প্রথম সাধারণ সভাপতি করা হয়েছিল, কিন্তু প্রতিষ্ঠাতা যদি বলে তাহলে অক্টোভিয়ান হিউমকে নিতে হবে। সীমান্ত গান্ধী, খান আব্দুল গফ্ফর খান, এটা খুবই কমন একটা প্রশ্ন। পরের প্রশ্ন, ফ্রান্সের সন্ত্রাসের রাজত্বের সময়কাল কত ছিল? এটা আমরা অপশান দেখছি 1793 থেকে 1794 খ্রিস্টাব্দ পর্যন্ত সন্ত্রাসের রাজত্বের সময়কাল ছিল। ইন্ডাস্ট্রিয়ান এম্পায়ার, হবসবাম, ইন্ডাস্ট্রিয়ান এম্পায়ার। হবসনের গ্রন্থ ছিল ইম্পিরিয়ালিজম, এ স্টাডি গ্রন্থ, আর এরিক হবসবামের ইন্ডাস্ট্রিয়ান এম্পায়ার। ইউরোপের ইতিহাসে কোন দিনটিকে ডি-ডে বা ডি-ডে বা ডেলিভারেন্স ডে বা বলা যেতে পারে ফ্রান্স মুক্ত হয়েছিল এই দিনটাতে? 6 জুন 1944। আর্যদের চতুরাশ্রমের প্রথম আশ্রম ব্রহ্মচর্য। জৈনদের চতুর্বিংশতিতম তীর্থঙ্কর কে ছিলেন? এটা আমরা সবাই জানি, মহাবীর ছিলেন চতুর্বিংশতিতম তীর্থঙ্কর। উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন? 13 নম্বর প্রশ্ন। উত্তর ভারত যেহেতু মার্ক করে দেওয়া আছে সেহেতু আমাদের উত্তর নিতে হবে মহাপদ্ম নন্দ। কোন সালে অশোকের রাজ্যাভিষেক হয়েছিল? 269 খ্রিস্টপূর্বাব্দে, কিন্তু 273 খ্রিস্টপূর্বাব্দের সাথে গোলানোর কোনো চান্স নেই, রাজ্যাভিষেক বলা আছে। কোন যুদ্ধের ফলে সুলতানি শাসনের অবসান ঘটে? খুবই সহজ একটা প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ। মুনসবদারি প্রথা কে চালু করেন? আকবর। নূরজাহান জুনটা বলতে বোঝায়, এটা জাহাঙ্গীরের প্রতি নূরজাহানকে কেন্দ্র করে গড়ে ওঠে একটি শক্তিশালী চক্র। এক্ষেত্রে আমরা জাহাঙ্গীরের প্রতি নূরজাহানকে কেন্দ্র করে গড়ে ওঠে একটি শক্তিশালী চক্র। এই অপশানটিকে আমরা ঠিক বলতে পারি বা বলা যেতে পারে এটাই ঠিক অপশান। কে আলমগীর উপাধি গ্রহণ করেছিলেন? ঔরঙ্গজেব আলমগীর উপাধি গ্রহণ করেছিলেন। কোন সালে শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল? 1674 সালে শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল। শেষ মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। স্বদেশমুখী, এখানে এই যে 1/10 কর যেটা শিবাজি পার্শ্ববর্তী রাজ্য থেকে আদায় করতেন, এটাকেই আমাদের সঠিক উত্তর নিতে হবে বা এটাই সঠিক উত্তর। চিরস্থায়ী বন্দোবস্ত 1793 সালে প্রবর্তিত হয়েছিল। 23 নম্বর প্রশ্ন, পভার্টি অ্যান্ড আনবেটেড রুল ইন ইন্ডিয়া গ্রন্থ দাদাভাই নওরোজি। অবশিল্পায়ন বলতে বোঝায় পুরনো শিল্পের ক্রমাবনতিকে বলা হচ্ছে অবশিল্পায়ন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক অধিকার লুপ্ত হয়, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে এবং কনফিউশন তৈরি হওয়াই উচিত। তো এখানে এর কোনো উত্তর আমি বলতে পাচ্ছি না বা বলাটা উচিত না, কারণ এটা একটা প্রশ্ন, ভুলের মতোই একটা প্রশ্ন। তো প্রথম যদি একচেটিয়া বাণিজ্য বলতো তাহলে 1813টাকে আমরা নিতে পারতাম। এরপরে 1833 সালেও চায়ের উপরে একচেটিয়া যে বাণিজ্য, সেই বাণিজ্যটা 1813 সালে লুপ্ত করা হয়নি, কিন্তু সেটা 1833 সালে লুপ্ত করা হয়েছিল। যাই হোক, এরপরে 1853 সালটাও অপশানে ছিল, কিন্তু 1853 সালেও যে বাণিজ্যিক অধিকার লুপ্ত করা হয়েছিল এইটা কিন্তু আমরা কোথাও পাইনি, তাই না? তাহলে এই অপশানটাও আমাদের একটু গোলমেলে প্রশ্ন হিসেবে থাকছে বা আমরা দেখতে পাচ্ছি, এটা কমিশন কী উত্তর নেয় সেটা আমাদের একটু দেখার আছে। পরের প্রশ্ন, ভারতে ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা বা প্রবক্তা কে ছিলেন? হাজি শরীয়তুল্লাহ ছিলেন ফরাজি আন্দোলনের প্রবক্তা। মহাবিদ্রোহের অন্যতম নেতা কুনওয়ার সিং ছিলেন বিহারের জমিদার। ফোর্ট উইলিয়াম কলেজ, লর্ড ওয়েলেসলি।
ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন ডিরোজিও। ভারত সভার প্রতিষ্ঠাতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতার প্রস্তাব প্রথম উত্থাপন করেছিল? এটা লাহোর অধিবেশন। এগুলো আমরা জানি। মুসলিম লীগ 1906 খ্রিস্টাব্দে। রুশোর কোন তত্ত্ব বিখ্যাত? সামাজিক চুক্তিতত্ত্ব। বাস্তিল দুর্গ 1789 14 জুলাই। নিম্নলিখিত কোনটি ভিয়েনা চুক্তির মূল শর্ত ছিল না? এখানে গণতন্ত্র মূল শর্ত ছিল না। ইংল্যান্ডের কোন শিল্পে প্রথম বিপ্লব হয়েছিল? বস্ত্রশিল্পে প্রথম বিপ্লব হয়েছিল। হিটলারের প্রসিদ্ধ গ্রন্থ মেইন ক্যাম্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার জার্মানির পোল্যান্ড আক্রমণ প্রধান কারণ ছিল। নিম্নের কোনটি হরপ্পা সভ্যতা সমসাময়িক ছিল না? গ্রিক হরপ্পা সভ্যতা সমসাময়িক ছিল না। বৎসের কৌশাম্বী রাজধানী। বাজপাখি ছিল সুমতির প্রতীক। সুমতি ছিল পঞ্চম তীর্থঙ্কর। গৌতম বুদ্ধের কোন শিষ্য নাপিত ছিল? উপালি শিষ্য নাপিত ছিল। গুপ্ত রাজবংশের শেষ শাসক বিষ্ণুগুপ্ত। কালচার অ্যান্ড সিভিলাইজেশন অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া গ্রন্থের লেখক ডিডি কোশাম্বী। গুপ্ত যুগের রৌপ্য মুদ্রাগুলোকে রূপক বলা হলো। নিচের কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছে? ধর্মপাল। রামপালের পর কি সিংহাসনে বসেন? উত্তর হবে কুমারপাল রামপালের পরে সিংহাসনে বসছেন। কোন রচনায় আমরা ফিরোজ শাহের খাল ব্যবস্থার বিশদ বিবরণ পাই? এটা তারিখ-ই-ফিরোজ শাহী গ্রন্থে খাল ব্যবস্থার বিশদ বিবরণ পাওয়া যাচ্ছে। আপনাদের যদি কোনো কনফিউশন থাকে বিষয়টা নিয়ে আপনারা বলতে পারেন। আমি বেশ কয়েকটা বইতে এটাই পেয়েছি। সুলতানি আমলে নিম্নলিখিতদের মধ্যে কারা সেনাবাহিনীর দায়িত্ব পালন করতেন? এক্ষেত্রে আরজি মামালিক, যারা সেনাবাহিনীর দায়িত্ব পালন করতেন। 50 নম্বর প্রশ্নের উত্তর হলো আব্দুর রাজ্জাক, অর্থাৎ 11 লাখ সেনাবাহিনীর কথা বলেছেন। জমি ছিল উর্বর এবং ওয়েল কাল্টিভেটেড। পরের প্রশ্ন, নওরোজ উৎসব প্রবর্তন করেছিলেন কোন সুলতান? বলবন নওরোজ উৎসব প্রবর্তন করেছিলেন। আলাউদ্দিন খলজি কবে মেবার জয় করেন? 1303 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজি মেবার জয় করেন। এরপর বাহরাম শাহ সিংহাসনে বসছেন। আলাউদ্দিন খলজির গুজরাট অভিযানের সঙ্গী আমির খসরু। ইকোনমি অফ দ্য মুঘল এম্পায়ার এই গ্রন্থের রচয়িতা ছিলেন শিরিন মুশভি। নিম্নের কোন জোড়াটি সঠিকভাবে মিলছে? সেটা হচ্ছে তুতিনামা জিয়া নকশবি। মঈনুদ্দিন চিশতি ভারতে আসছেন মোহাম্মদ ঘুরির সঙ্গে। অপশান বি উত্তর। কোন মুঘল সম্রাটের অধীনে প্রকৃতিবাদী মুঘল চিত্রকলি? এটা জাহাঙ্গীর। জাহাঙ্গীরের রাজত্বকালে পেলসাট ভারতে আসছেন। ভারতে কোনো সমাধি নেই জাহাঙ্গীর। বাবরেরও ভারতে সমাধি নেই। বাবরের কাবুলে, জাহাঙ্গীরের লাহোরে। উপনিষদগুলি ফার্সি ভাষায় অনুদিত হয়েছিল। শাহজাহানের রাজত্বকালে উপনিষদগুলি ফার্সি ভাষায় অনুদিত হয়েছিল। বাবর গাজী উপাধি গ্রহণ করছেন। খানোয়ার যুদ্ধের পরে বাবর গাজী উপাধি গ্রহণ করছেন। উত্তর বি। শাহজাহান শাহ বুলন্দ ইকবাল উপাধি দিয়েছিলেন দারাশিকোকে। ইবাদতখানা বীরবলের বাড়ি তানসেনের বারোদুয়ারি ফতেপুর সিক্রিতে। শিবাজির অষ্টপ্রধানদের মধ্যে সামরিক দায়িত্ব পালন করতে হতো না ন্যায়াধীশ। মুর্শিদ কুলি খানকে সুবাদার করেছিলেন ফারুকশিয়ার। পার্মানেন্ট সেটেলমেন্ট অব বেঙ্গল সিরাজুল ইসলাম। পোর্টফোলিও সিস্টেম 1861 সালের ভারতীয় কাউন্সিল আইনের মধ্যে পড়ছে। অ্যাংলিসিস্ট নন উইলসন, অর্থাৎ পাশ্চাত্যবাদী কে? নন উইলসন। সায়েন্টিফিক সোসাইটি 1864। দার উল উলুম এই প্রশ্নটি আমি উত্তর করতে পারিনি। আপনাদের কারো জানা থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ক্রিমিনাল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট লর্ড কার্জন প্রতিষ্ঠা করছেন। ক্রিপস মিশনের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লিলিতগো। ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন না হাজি শরীয়তুল্লাহ, ইনি ছিলেন ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা। রায়তওয়ারি বন্দোবস্ত দক্ষিণ ভারতের মাদ্রাজ ও বোম্বে প্রদেশে চালু ছিল। আন্দামানে হত্যা করা হয় মেয়োকে। মুসলিম অব ব্রিটিশ ইন্ডিয়া পিটার হার্ডি।
গণপরিষদ ভারতীয় সংবিধান গ্রহণ করছে 26শে নভেম্বর 1949। মুসলিম লীগ 1940 সালের মার্চ মাসে লাহোর প্রস্তাব পাশ করে। লাহোর অধিবেশনে সন্ত্রাসী রাজত্বের জননিরাপত্তা কমিটির নেতৃত্ব দিয়েছিলেন রোবসপিয়ার। ক্যাম্পফর্মীয় চুক্তি স্বাক্ষরিত হয় অক্টোবর 1797 সালে। ভিয়েনা কংগ্রেস সম্পর্কে নিচের কোন বৈশিষ্ট্যটি সঠিক নয়? এক্ষেত্রে অপশান এটাই, যদি ভিয়েনা ব্যবস্থার মূল নীতির ক্ষেত্রে বলা হয় তাহলে এই ফ্রান্সের বিরুদ্ধে আগ্রাসী নীতিটা সঠিক নয় বলেই আমার মনে হয়। ক্ষমতার ভারসাম্য নীতি অর্থাৎ শক্তিসাম্য নীতি, বৈধতার নীতি এবং জাতীয়তাবাদী নীতিকে অবহেলা করা হয়েছিল। এই তিনটে অপশানই সঠিক বলে আমার মনে হচ্ছে। আপনাদের যদি অপশান ডিটা নিয়ে কনফিউশন থাকে তাহলে বলতে পারেন, কিন্তু এই অপশানটাও সঠিক বলে আমার মনে হয়। জাতীয়তাবাদের নীতিকে অবহেলা করা হয়, এই অপশানটাও সঠিক। তো সঠিক নয় বলেছে, যদিও এটা একটুখানি হলেও কনফিউজিং প্রশ্ন, কনফিউজড করে দেওয়ার মতোই একটা প্রশ্ন এটা। পরের প্রশ্ন 83 নম্বর প্রশ্নটার ক্ষেত্রেও এমনই একটা প্রশ্ন, ইউটোপিয়ান সোসাইটিকে সর্বোত্তমভাবে ব্যাখ্যা করছে। এখানে আমার মতে অপশান সি, একটি আদর্শবাদী সমাজ যা কখনো অর্জন করা যায় না। এক্ষেত্রে প্রথম অপশানটাও, যেখানে সবাই সমান, এই অপশানটাকেও ভুল বলা যায় না খুব একটা। তবে আমার মনে হয় আদর্শবাদী সমাজ। এই প্রশ্নগুলোর ক্ষেত্রে কমিশন কী উত্তর নেয় একটু দেখার আছে। জার্মানির একীকরণের প্রধান নেতা বিসমার্ক। শিল্প বিপ্লবের কোন ঘটনার মধ্য দিয়ে শিল্প বিপ্লবের উদ্ভাবন ঘটেছিল? এটার উত্তর রেলপথ হওয়া উচিত। হিস্ট্রি অফ রাশিয়ান রেভলিউশন গ্রন্থের রচয়িতা হলেন লিও ট্রটস্কি। হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা? ব্রোঞ্জ যুগের সভ্যতা। মগধে নন্দ রাজবংশ প্রতিষ্ঠিত হয়েছিল 364। কৈবর্ত বিদ্রোহের নেতা দিব্য। আর লাস্ট প্রশ্ন, সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলেছেন কে? ভিনসেন্ট স্মিথ। এই ছিল আমার কিছু প্রশ্ন। এখানে কয়েকটা প্রশ্ন নিয়ে কনফিউশন থাকতে পারে। যদি আপনাদের এই প্রশ্নগুলি সম্পর্কে এবং আমাদের এই উদ্যোগ সম্পর্কে কিছু মন্তব্য থাকে তাহলে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।